দর্শক, আজকের আয়োজনের সাথে আছে আমি শাহেদ। আপনারা দেখতেছেন ফ্রিডম বাংলা 24x7। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকন বাটনটি পুশ করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও খুব দ্রুত পেতে পারেন। ধন্যবাদ। ভারতের মণিপুরে চলমান জাতিগত সংঘাত কুকি ও মেতের গোষ্ঠীর চলমান সংঘাতে নরকে পরিণত হয়েছে। এতে ব্যাপক মানুষকে সেখানে থেকে উৎখাত করা হয়েছে, এছাড়া প্রাণ হারিয়েছে কয়েকশো। তাদের মধ্যে বিরোধ এতই বেড়েছে যে আদিবাসী গোষ্ঠীর মধ্যে কেউ অন্যের নির্দিষ্ট এলাকার বাহিরে গিয়ে নিজেদের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে না। এ সময় এক ধরনের আতঙ্ক কাজ করে। অনলাইন ইন্ডিয়া এক্সপ্রেস প্রকাশিত এক সম্পাদকীয় এ কথা বলা হয়েছে। ভুলবশত এক গোষ্ঠীর মানুষ অন্য গোষ্ঠীর সীমানায় প্রবেশ করা নিয়ে 22 মাসে মণিপুরে কয়েকটি সংঘাত হয়েছে। এদিকে কিছুদিন ধরে দেশভাগের আভাস দিয়ে আসছে মণিপুর। বুঝতে পারছেন কিছু দর্শক? মণিপুর যেটা জাতিগত সংঘাত ছিল, এখন তারা চাইতেছে ইন্ডিয়ার থেকে আলাদা হয়ে নিজেরা দেশ গঠন করবে। অলরেডি ঘোষণা দিয়ে ফেলাইছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বাফার জোনের দাবি তোলা হয়। সম্প্রতি মণিপুর জুড়ে ফ্রি মুভমেন্টের ডাক দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যা 8 মার্চ থেকে শুরু হয়। এটিকে দেশভাগের আভাসের পরিকল্পনা পাল্টে দেওয়ার চেষ্টা হিসেবে গণ্য করা হয়। অমিত শাহের ডাকা ফ্রি মুভমেন্টে সরকারের পক্ষ থেকে বাস সরবরাহ করা হয়েছে। ওইসব বাসে কেন্দ্রীয় বাহিনীর পাহাড় ও উপত্যকার মধ্য দিয়ে যেতে হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর পরিকল্পনা ফলপ্রসূ হয়নি, হবেও না কোনদিন ইনশাআল্লাহ। ফ্রি মুভমেন্টের প্রথম দিনেই এক ব্যক্তিকে হত্যা করা হয়। এতে পরিস্থিতি ভঙ্গুরতা বোঝা যায়। ওই হত্যার মাধ্যমে 4 মাসের প্রথমবারের মতো হতাহতের ঘটনা ঘটেছে। এতে নড়েচড়ে বসেছে মণিপুরের জনগণ। তারা বুঝতে পারে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে। উল্লেখ্য, NH2 ও NH37 নামের হাইওয়ে দুটিকে মণিপুরের লাইফলাইন বলা হয়ে থাকে। ওই হাইওয়ে দুটি দিয়ে পাহাড় ও উপত্যকায় কর্মী পণ্য সরবরাহ করা হয়। এরই মধ্যে আলাদা প্রশাসনের দাবি তুলে কুকি গোষ্ঠী। তাদের দাবি আদায়ের আন্দোলনের মধ্য হিসেবে ওই দুটি হাইওয়ে দিয়ে পণ্য সরবরাহ ব্যাঘাত সৃষ্টি করে কুকিরা। এতে করে সৃষ্টি হয় খাদ্য সংকট, মূল্যস্ফীতি ব্যাঘাত ঘটে। ব্যবসার অনুরূপভাবে মেতেই গ্রুপ ও পাহাড়ে যাওয়ার পণ্যবাহী ট্রাকগুলোর উপর হামলা চালায়। স্বরাষ্ট্রমন্ত্রী মণিপুর ওই গ্রুপের সমস্যা সমাধানের উদ্দেশ্যে 8 মার্চে কর্মসূচির পরিকল্পনা করেন। এর পরিপ্রেক্ষিতে ইম্ফল থেকে চূড়াচান্দপুরে একটি বাস সফলভাবে যাত্রা করে, তবে ব্যাপক সংখ্যক আন্দোলনকারীর বাধার সম্মুখীন হয়। কাংপুকফি জেলার মধ্য দিয়ে যাওয়া আরেকটি বাস, ফলে এটি আর বলার অপেক্ষা রাখে না যে মণিপুরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে এখনও অনেক দেরি। তো বন্ধুরা, আজকের আয়োজনে এটুকুই ছিল। আমি বলবো, ইন্ডিয়ার রাজনীতিবিদরা গত 6 মাস আগে বাংলাদেশ সম্পর্কে অনেক কথা বলছে। বাংলাদেশ থেকে যখন স্বৈরাচারী হাসিনা সরকার পালিয়ে ইন্ডিয়াতে জায়গা নিছে, তারপরে ইন্ডিয়া আমাদের পিছনে লেগেছিল নানানভাবে তারা আমাদের চাপ প্রয়োগ করছে। অবশ্যই কিছু করতে পারে নাই, কিন্তু এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই সময়তে মমতা ব্যানার্জি বলছিল বাংলাদেশে যেন শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয়, মোদিকে অনুরোধ করতে বলছিল। আমি মনে করি এইরকম কুকুরকে মুগুর না দিলে কুকুর সিধা হয় না। সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে, উনি যেন জাতীয় সঙ্গে অনুরোধ করে ইন্ডিয়াতে খুব দ্রুত শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য অনুরোধ করে। কারণ
ইন্ডিয়ার গুমত খাওয়া রাজনীতিবিদদের সিধা করার একটাই উপায়, তারা যা করবে ওইটাই আমাদেরকে রিপ্লে করতে হবে। যেমন বানর যদি বেশি কিছু করে তাহলে বানরের মতো করে তাকে রিপ্লে করলে বানর থেমে যায়। সুতরাং ইন্ডিয়াকে থামাতে হলে ওরা যা বলবে ওটাই আমাদেরকে রিপ্লে করতে হবে, ওরা যা করার চেষ্টা করবে ওইটাই আমাদেরকে রিপ্লে করতে হবে। তাহলেই যদি নেশাখোরের দল চুপ হয়ে যায়। এ পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকন বাটনটি এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।